আমাদের দলে আপনি চোর পাবেন না। চোরগুলো দেখবেন ওই দল বিজেপি এবং তৃণমূলের মধ্যেই নিজেরা বল ঠেলাঠেলি করছে, একবার এই দলে যাচ্ছে একবার এই দলে আসছে। এই লড়াইগুলো কঠিন নয়, কারণ মানুষের জন্য লড়াই করতে নেমেছি। আমার মনে হয় এটা কঠিন নয়, কিন্তু তারপরেও যদি এটা কঠিন হয় তাহলে সেই কঠিন লড়াইটাই করা উচিত। রাজ্যের সরকার যেভাবে নারী সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, ফলত সেরকম নারী সুরক্ষা নিয়েও কাজ করব। বালিগঞ্জের মেয়ে হয়ে বালিগঞ্জের হয়ে কাজ করতে নেমেছি, ফলত সেই কাজগুলো অবশ্যই আমি করে ছাড়বো এবং যে সমস্যাগুলো আমি দেখা দিচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করছি। বস্তি অঞ্চলে ড্রেনেজ সিস্টেমের অবস্থা, ডেঙ্গু ম্যালেরিয়ার মতো ব্যাধি ছড়াচ্ছে, একই সাথে দাঁড়িয়ে হচ্ছে যে জল জমে যাচ্ছে। তার কারণ আফরিনকে সমর্থন করা মানে বালিগঞ্জের মানুষ তাদেরকে সমর্থন করা। বালিগঞ্জকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে। আফরিন বালিগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছে। এরকম একটা প্রার্থী আমরা পেয়েছি, এটা আমাদের তো অনেক উপকার হবে। মানুষ বিপুল পরিমাণে পাশে আছে, প্রচণ্ড ভালোবাসা দিচ্ছে, তারা প্রত্যেকে আশ্বাস দিচ্ছে। বালিগঞ্জে একসময় শক্ত জমি থাকলেও ধীরে ধীরে সিপিআইএমের যে প্রভাব তা কিন্তু একেবারে কমে এসেছে। বিরোধীদের দাবি, বাম এখন কার্যত শূন্য অবস্থায়। ঠিক এই পরিস্থিতিতে নতুন মুখ হিসাবে আফরিন বেগমকে প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। সাধারণ মানুষ কি ভরসা রাখছেন তার উপর? এই সমীকরণ কি আবার কোনো পরিবর্তন আনতে চলেছে? একেবারে সেই উত্তর জানতে আমরা প্রার্থীর সঙ্গে এবং তার বেশ কিছু সমর্থকদের সাথে কথা বলবো। রাজনীতির ময়দানে অনেকের কাছেই আফরিন বেগম একেবারে নতুন নাম, তো সেখানে পরিস্থিতিতে আপনি সবার সাথে মাঠে নেমে প্রচারে বেরিয়েছেন, সমর্থন কেমন পাচ্ছেন মানুষের থেকে? মানুষ বিপুল পরিমাণে পাশে আছে, প্রচণ্ড ভালোবাসা দিচ্ছে, তারা প্রত্যেকে আশ্বাস দিচ্ছে এবং মানুষ আস্থা ফেরাচ্ছে। মানুষ বাংলার পুনরুদ্ধার চাইছে এবং মানুষ বাংলাকে বাঁচাতে চাইছে। একজন নতুন প্রার্থী হিসাবে আপনি যে লড়াই করে চলেছেন, এই লড়াইটা আপনার জন্য কতটা কঠিন হয়ে উঠছে? যে এখানে বিরোধীরা রয়েছে প্রচুর, তাদের কটাক্ষ হয়েছে, এই দেখুন, আমার মনে হয় এই লড়াইগুলো কঠিন নয়, কারণ মানুষের জন্য লড়াই করতে নেমেছি। আমার মনে হয় এটা কঠিন নয়, কিন্তু তারপরেও যদি এটা কঠিন হয় তাহলে সেই কঠিন লড়াইটাই করা উচিত। কারণ কঠিন লড়াই জেতার মধ্যে একটা আলাদা আনন্দ আছে এবং মানুষের জন্য যখন কাজ করতে নেমেছি, এটা বালিগঞ্জ আমার বৃহত্তর পরিবার, ফলত সেই বালিগঞ্জের মেয়ে হয়ে বালিগঞ্জের হয়ে কাজ করতে নেমেছি। ফলত সেই কাজগুলো অবশ্যই আমি করে ছাড়বো এবং যে সমস্যাগুলো আমি দেখা দিচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করছি। বস্তি অঞ্চলে মূলত যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, যে ড্রেনেজ সিস্টেমের অবস্থা, ডেঙ্গু ম্যালেরিয়ার মতো ব্যাধি ছড়াচ্ছে, একই সাথে দাঁড়িয়ে হচ্ছে যে জল জমে যাচ্ছে, তখন খাবার জলের অভাব ঘটছে। এই সমস্ত সমস্যা নিয়ে যেমন কাজ করব, তেমনই হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের সরকার যেভাবে নারী সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, ফলত সেরকম নারী সুরক্ষা নিয়েও কাজ করব। আবাস যোজনা, সেটা নিয়ে যাতে হচ্ছে এমএলএ ফান্ড থেকে বস্তি অঞ্চলগুলো উচ্ছেদ না করে সেই তাদের পাকা বাড়ির ব্যবস্থা করা যায়, তাদের জীবনযাত্রার মান উন্নত করা যায়। তারা যে দমবন্ধকর পরিস্থিতিতে রয়েছে, সেই দমবন্ধ থেকে যেন তাদেরকে বাঁচানো যায়, সেগুলো নিয়ে কাজ করতে চাই। ফলত সেগুলো নিয়েই কাজ করব। মানুষ আপনার উপর ভরসা রাখছেন, আস্থা রাখছেন, তাহলে আপনি মানুষের জন্য সবচেয়ে প্রথম কোন কাজটি করার পরিকল্পনা নিচ্ছেন আপনি? অবশ্যই মানুষ সবথেকে প্রথম বলতে গেলে হচ্ছে যে এই যে বস্তি অঞ্চলের সমস্যাগুলোর কথা বললাম, এমএলএ ফান্ড থেকে যাতে তাদের পাকা ছাদের ব্যবস্থা করা যায় এবং হচ্ছে যে ড্রেনেজ সিস্টেমকে উন্নত করা যায়, সেইগুলো যেমন দেখব। একই সাথে যে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, সেই সরকারি স্কুলগুলোকে হচ্ছে যে পুনরায় চালু করতে হবে এবং শিক্ষক নিয়োগ করতে হবে। যে সমস্ত চাকরি বাতিল করে দিচ্ছে এবং বহু সরকারি চাকরি আমরা দেখতে পেয়েছি যেই জায়গাগুলোতে নিয়োগ হয়নি, প্রচুর জায়গায় অস্থায়ী কর্মীরা রয়েছে। আমরা বলছি, আমার দল বলছে যে আমাদেরকে যদি দায়িত্ব দেন, আমরা সরকারে যদি আসতে পারি, তাহলে 1 মাসের মধ্যে সমস্ত অস্থায়ী কাজ আমরা স্থায়ী করে দেব। কারণ মানুষ ভাত চাইছে, মানুষ কাজ চাইছে, মানুষ জাত চাইছে না। মানুষকে যে ধর্মের নামে বিভাজনের চেষ্টা চলছে, ঘৃণার রাজনীতি করার চেষ্টা চলছে, সেগুলোর বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলছে, মানুষ বাংলাকে বাঁচাচ্ছে। আর একটা প্রশ্ন, আপনি বারবার আপনার মতাদর্শের কথা বলছেন, বারবার মতাদর্শের উপর ভরসা রাখছেন, ঠিক কোন ধরনের মতাদর্শের কথা বলছেন একটু যদি বলেন? আমার দল আসলে মানুষের রাজনীতির কথা বলে, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষের রাজনীতির কথা বলে, ফলত আমি সেই মতাদর্শের কথাই বলছি এবং সেই মতাদর্শ নিয়েই আমি আমার লড়াই চালিয়ে যাচ্ছি। যেইটা বিজেপি তৃণমূলের কাছে নেই, সেটা আমাদের মতাদর্শে আমাদের দলের কাছে আছে। বিজেপি তৃণমূল মানুষের পক্ষে কথা বলছে না, মানে একেবারে সততার সঙ্গে লড়াই নেমেছেন। একদম আমাদের দলের আমরা সততা নিয়েই লড়াইয়ে নামি এবং
শুধুমাত্র পোস্টারে আমাদের সততা লেখা থাকে না। আমাদের দলে আপনি চোর পাবেন না। চোরগুলো দেখবেন ওই দল বিজেপি এবং তৃণমূলের মধ্যেই নিজেরা বল ঠেলাঠেলি করছে, একবার এই দলে যাচ্ছে একবার এই দলে আসছে, ফলত সেগুলো আমাদের দলে পাবেন না। আমরা মানুষের হয়ে কাজ করতে নেমেছি, ফলত সেখানে মানুষের হয়েই লড়াই করব, তাদের জন্যই কাজ করব, তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করব। রাজনীতিতে প্রায় একেবারে নতুন মুখ আফরিন বেগম, আপনারা কতটা সমর্থন করছেন? সমর্থন তো অবশ্যই, রাজনীতিতে আফরিন নতুন নয়। আফরিন ছাত্র আন্দোলন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ছাত্র আন্দোলন করতে গিয়ে আক্রান্ত হয়েছে। গোটা রাজ্যের মানুষকে বিভাজন করার চেষ্টা করেছিল এমন একজন দাঙ্গাবাজ। সে আফরিন যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, সেই বিশ্ববিদ্যালয়ে আফরিনদের স্যার উপাচার্য সেই সময় তাকে অপমান করেছিলেন বলে আফরিনরা রুখে দাঁড়িয়েছিল। তারপর যারা গোটা রাজ্যের মানুষকে ঘৃণা হিংসায় ছড়িয়ে রাখতে চায়, তারা আফরিনকে জঘন্যভাবে আক্রমণ করেছিল। আফরিনের বন্ধুরা সেই সময় এসএফআই এর সহযোদ্ধারা, ওরা একসাথে স্যারের সম্মানের দাবিতে, ইউনিভার্সিটি বাঁচানোর দাবিতে লড়েছিল। এখন গবেষক আন্দোলন করছে। আমরা সমর্থন করছি, তার কারণ আফরিনকে সমর্থন করা মানে বালিগঞ্জের মানুষ তাদেরকে সমর্থন করা। বালিগঞ্জকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে। আফরিন বালিগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছে, রাজ্যের মানুষের বাংলা বাঁচানোর লড়াইয়ের প্রতিনিধিত্ব করছে। বিরোধীদের সবসময়ের কটাক্ষ বাম শূন্য থেকে এবার মহাশূন্যে চলে যাবে, এই কটাক্ষের জবাব কি এবার দেওয়া হবে? পাল্টা জবাব দেবেন এবার? হ্যাঁ, লাল ঝান্ডা শূন্য, বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য। তার জন্য গ্যাসের দাম 1000 টাকা ছুঁয়েছে, পেট্রোল ডিজেলের দাম 100 টাকা পেরিয়েছে। বামপন্থীরা সংসদে দুর্বল হয়েছে, তার জন্য আমাদের রাজ্যে 8000 মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে গেছে, গোটা দেশে 70,000 স্কুল বন্ধ হয়ে গেছে। মানে কি বাম শূন্য, জিনিসপত্রের দামের পেছনে শূন্য বাড়ছে, আর এই যে চাকরির বেকার প্রার্থীদের অবশ্যই কাজের কোনো স্থায়িত্ব নেই। 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করার পর যা মাইনে, তাতে গ্যাসের দাম দিতেই তার 1 মাসের রোজগার শেষ হয়ে যাচ্ছে। বাম সমর্থকদের সবসময়ই প্রায় কটাক্ষ করা হয় বিরোধীদের পক্ষ থেকে, যে শূন্য থেকে এবার মহাশূন্যে পাঠিয়ে দেওয়া হবে। আবারও আপনারা এই যে বাম সমর্থক করছেন, নতুন প্রার্থীকে সমর্থন করছেন, এবার কি আশা রাখছেন পরিবর্তনে? আমরা 100% আশা রাখছি পরিবর্তন হবে, কারণ এই শূন্য দলটা হচ্ছে ডিএ আদায় করে এনেছে সুপ্রিম কোর্ট থেকে। এই শূন্য থাকার জন্য পশ্চিমবঙ্গের যা অবস্থা, শাসক দলের চুরি দুর্নীতি সমস্ত কিছু, কয়লা থেকে গরু থেকে আরম্ভ করে, তারপরে সেই শাসক দল যারা এই চুরির সঙ্গে যুক্ত তাদেরকে আবার প্রার্থী করেছে। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয় যে তারা চোর দোরচোরদের আবার তারা পুনরায় ক্ষমতায় আনবে। সুতরাং সাধারণ মানুষের কাছে আমাদের ভরসা আছে, আমাদের তরুণ তুর্কি যেখানে আছে সেখানে জিতে আমরা বিধানসভাতে যাব। আমরা তো ওনাকে দাঁড় করিয়েছি, সমর্থন না করলে কি দাঁড় করাতাম? এরকম একটা প্রার্থী আমরা পেয়েছি, এটা আমাদের তো অনেক উপকার হবে। পার্টি একটা গবেষক, তাহলে এর থেকে আর ভালো প্রার্থী কী হতে পারে? ভোটের আগে সবসময় দেখা যায় প্রতিশ্রুতি পাওয়া যায়, কিন্তু ভোটের পরে কাজ হবে না। আপনারা কেমন আশা রাখছেন? না, আমরা এবারে আশাবাদী, এরকম একটা তরুণ প্রজন্মের মানুষকেই সবাই চাইছে, সেই মতন আমরা প্রার্থী দিয়েছি। না, আমাদের কাছে সিনিয়র অনেক প্রার্থী ছিল, তাদের দিইনি। আর এটা হলো টাফ জায়গা, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র টাফ জায়গা, ভবানীপুর বিধানসভার টাফ জায়গা। এখানে মোটামুটি যেটা তৃণমূল বিজেপির প্রাধান্য, সেখানে দাঁড়িয়ে যে আমরা লড়াই করছি এবং চোখে চোখ রেখে, এটাই তো বড় কথা। তার সঙ্গে আমাদের প্রার্থী, সেও খুব ভালো কথা বলছে, উত্তর দিচ্ছে, আর কি চাই আমরা? একদম 100% বদলের ইঙ্গিত দিচ্ছি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে বামেরাই একমাত্র লড়াই মূল শক্তি প্রদান করছে। এতটুকুই আশা ভরসা রাখছি। বালিগঞ্জ বিধানসভা থেকে আমাদের কমরেড প্রার্থী কমরেড আফরিন বেগম বিধানসভায় যাচ্ছে, এতটুকু আস্থা আছে। পথে নেমেছি আমরা, বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে, নর্থ বেঙ্গল থেকে শুরু হয়েছিল, আপনারা জানেন। প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ যেভাবে আবার আমাদের মিছিল মিটিংয়ে হাঁটতে শুরু করেছে, এখান থেকে বোঝা যায় আমাদের একটা আবার পরিবর্তনের একটা হাওয়া আমাদের দিকে বইছে। সাধারণ মানুষের কথা এটা।